তো নতুন একটা অভিজ্ঞতা হবে সেলের সাথে। তো দেখি যদি ভালো হয় তাহলে এরপর থেকে এইটাই রেগুলার যতদিন বাইক চলবে। এই হচ্ছে সেল অ্যাডভান্স 10W40 100% সিনথেটিক মোটরসাইকেল ওয়েল। তো এই একটা ব্র্যান্ড যেটার কপি খুব কমই দেখা যায় মার্কেটে। এটা অরিজিনাল। আমি একটু আগে এখানে স্ক্যান করে চেক করি। আজকে আমার বাইকে এটা লোড দিব। তো চলেন লোড দিয়ে ফেলি। মোবাইলের অবস্থাটা দেখে তো কত কি অবস্থা। একদম কালা গেছে না? নাকি আছে একটু একটু? এই যে আমাদের তুমি এই যে এটা 3000 চালাম, যাও কোনো টেনশন ছাড়া। চলবো না? বোতলটা সুন্দর আছে, নিয়ে যাবো এটা। না ফিল্টার লাগবো না। ফিল্টার আছে ভালোটা? আচ্ছা দাও তাহলে। ফিল্টার কত? ভালোটা দিবা, বুঝো। দাম 10-20 টাকা বেশি হোক, আমার লাগবে ভালোটা। আচ্ছা দাও। লাড়াল চারায় সব ফালা, বুঝছো? একটু রাখবা না ভিতরে সব। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, একটু লাড়া চারা দিয়ে একদম ড্রেনের ময়লা গালা পানি। তো দেখি এটার কি অবস্থা, এটা দিয়ে চালানো কত কিলো চালানো যায় এবং ইঞ্জিনের পারফরমেন্স কেমন কি হয় সব আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম সেল অ্যাডভান্স আলট্রা 10W40। তো দেখি কি হয়, জিক্সারে কেমন সার্ভিস দেয়। ও ভালোই তো আছে এখনো, কালারটা গেছে কিন্তু এখনো কিন্তু ছাড়ে নাই, ডিসকোভিটি এখনো ছাড়ে নাই, এখনো আটা আটা ভাবটা আছে। ইঞ্জিন অয়েলটা তাহলে ভালো ছিল, দিই টানাটা তো। তো যাই হোক, কালার নষ্ট হলেও ইঞ্জিন অয়েলের ভিতর যে একটা আঠা আঠা ভাব থাকে, আঠালো ভাব, ওইটা এখনও ছিল। তো নতুন একটা অভিজ্ঞতা হবে সেলের সাথে। তো দেখি যদি ভালো হয় তাহলে এরপর থেকে এইটাই রেগুলার যতদিন বাইক চলবে। ফিল্টারটা একটু দেখাও দেখি। এই হচ্ছে ফিল্টার, দেখতে পাচ্ছেন একদম নষ্ট হয়ে গেছে। ডালবাই সাইড দিয়ে না, তা খুললাম। বিসমিল্লাহ। কোন কোন সাইড দিয়ে খুলে? এই সাইড দিয়ে না এই সাইড দিয়ে? বিসমিল্লাহ।
ডায়লগ নাকি ভাই ডায়লগ ভালো করে মোবাইলটা দেওয়া যাবে খোলো এটা। তো দেখতে পাচ্ছেন শেলের প্যাকেজিং কত ভালো, কত শক্তপোক্ত প্যাকেজিং। ভিতরে জানে আবার না পরে দেখো কাগজ। হ্যাঁ তো ঢেলে দিলাম এটা ভিতরে, মুছছো, ক্লিন করো এটা। নিমো শেল সরিষার তেলের মতো। কি 900 দেওয়া, 1000, 1000-এর বেশি থাকলে 1000-এ দিও, বেশি দিও না। একটু হাতে তো এটা একটু কম থাকে কিন্তু ফুল সেন্সিটিভ যে। ফিল্টারটা ভিজাই দিও।
এখন আর সব ভালো হয়ে গেছে, লক ঠিক হয়ে গেছে এখন। বুঝলাম না কেমনে কি। ওই একবার ট্রাই করো না, এরপর থেকে তো বাজে না। জাম খায় না। ওই আবির আবির, তোর এটা জিরো করতে হইব ইঞ্জিন অয়েলের। জিরো জিরো করতে হবে ইঞ্জিন অয়েলের মিটারটা, একটু করে দে। হ্যাঁ দূরা ঠিক করে বসে থাকবি। টিপ মিটারে যাইবি আগে সিলেক্ট করে, টিপে যাবি না জিরো করে এলেছে কাবিরে। হুম, তো ফাইনালি সব কাম কমপ্লিট। বাইকটা ওয়াশ করলাম, তারপর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। তো কোন ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, কোনটা দিলাম আপনারা তো দেখলেন। তো এখন অপেক্ষা হচ্ছে কেমন সার্ভিস পাই এটা দেখার। সেলে আমি নতুন, এর আগে কখনো সেল দেওয়া হয় নাই, ফুল সিনথেটিক এই ফার্স্ট টাইম। তো আল্লাহ ভরসা দেখি কেমন সার্ভিস দেয়। রিভিউ যতটা রিভিউ দেখলাম যে মোটামুটি ভালো ব্র্যান্ড, ভালো একটা ব্র্যান্ড, সবসময় ভালো সার্ভিস দেয়। তো এখন আমার সাথে হবে, দেখি কেমন পাই। অবশ্যই আপনাদের সাথে এটার নিয়ে আলোচনা হবে যে কেমন চলতেছে বাইকটা, কোনো হিটিং প্রবলেম হচ্ছে কি না। তো শেল অ্যাডভান্স আলট্রা 10W40 এর সুবিধা হচ্ছে এটা বেশি কিলো চালানো যায়, দামটা একটু তুলনামূলক বেশি। অ্যাপসে যদি অ্যাপস থেকে অর্ডার দেন তাহলে নেবে 1450 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি। আর যদি পরিচিত গ্যারেজ থেকে নেন তাহলেও আপনারা এরকম 1450 টাকা নিতে পারবেন, এর নিচে বেচার কোনো চান্স নাই, এটা একদম অফিসিয়াল প্রাইস। আর সেলের সাথে দুইটা সেল একসাথে অর্ডার করেন তাহলে একটা ব্যাগ ফ্রি পাবেন। যদি টাকা পয়সা হাতে ভালো মতো আসে তাহলে দুইটা অর্ডার করে রাখবো, আমার 1 বছর যাবে, দুইটা নিতে পারি। তো এই ইঞ্জিন অয়েলের কিছু ভালো দিক হচ্ছে ইঞ্জিন ওভারহিট করে না, বেশি কিলো চালানো যায়, একটা ভালো ব্র্যান্ড, ফুল সিনথেটিক হওয়াতে একটু বেশি কিলো চালানো যায় এবং ইঞ্জিনের ফুল পারফরমেন্সটা নেওয়া যায়। তো দেখি, আমি তো এখন মাত্র ইঞ্জিন অয়েলটা নিলাম, জানি না সামনে কীরকম পাবো সার্ভিস, তো আল্লাহ ভরসা। বিভিন্ন সুজুকির বিভিন্ন গ্রুপ থেকে জানতে পারি যে মোটুল এবং এসি স্টার, সুজুকির শোরুম থেকে তারা এই দুইটা বেশি সাজেস্ট করে সুজুকি রাইডারদের জন্য। কিন্তু যারা ভালো ব্র্যান্ড চিনে, বাইরের ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, শেল, তারপর আরও আছে অনেক ধরনের, লিকুমুলি, তারপর ইয়ামালু, আরও ভালো ভালো কিছু ইঞ্জিন অয়েল ব্র্যান্ড আছে। কোম্পানি চায় শুধু তাদেরটা ইউজ করতে, যদি ইউজ না করি তাহলে নাকি
ইঞ্জিনের যে একটা ওয়ারেন্টি থাকে ওটা ক্লেম করতে পারবো না যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয় কখনো। তো এটা থেকে ওইটাই বোঝা যায় যে তারা চায় শুধু তাদের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করুক, তাদের ব্র্যান্ডের বাইক যারা ইউজ করে। তো ভিন্ন ধরনের মোটো ব্লগার যেহেতু হয়েছি, তো সেহেতু আমাকে সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে এবং আপনাদেরকে এটা সম্পর্কে ধারণা দিতে হবে। তো সেল নিলাম, সেলটা বললাম, দেখি এখন এটার কেমন পারফরমেন্স, ইঞ্জিন পারফরমেন্স, বাইক কেমন চলে, মাইলেজ কেমন দেয়। তো দেখি যদি ভালো হয় বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো। আবে ডানে ঢোক, বামে বামে বামতে যা, চিপাতে যা। রাস্তা ভালো তো ভিতরে? হ্যাঁ, কেটা ঢালাই মারছে? আমি এনতে মারি শর্টকাট এনতে। তো কে কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেমন পারফরমেন্স পাচ্ছেন, ইঞ্জিনে কি ওভারহিট হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে কি না সব জানাবেন। আর যে যেটাই করেন, যে ব্র্যান্ডেরটাই ইউজ করেন না কেন, এটার অরিজিনালটা ইউজ করেন। কপি থেকে দূরে থাকেন। কপি ইউজ করবেন তো বিপদে পড়বেন, অল্প দিনে ইঞ্জিনটা নষ্ট হবে। মাত্র কয়েক টাকার জন্য অনেকে আছে কপি ইঞ্জিন অয়েল ইউজ করে। তারা যে কি ভুল করতেছে তারা এখন বুঝতেছে না, কিন্তু যখন গাড়িটার একটু বয়স হবে তখন দেখতে পারবে যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তো সো বি কেয়ারফুল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে, কারণ মানুষের শরীরে যদি ভেজাল রক্ত থাকে তাহলে সে যেমন দীর্ঘদিন সুস্থ থাকে না, তেমনি আপনাদের শরীরে যে ইঞ্জিন অয়েল আছে, বাইকে যে ইঞ্জিন অয়েল আছে, ইঞ্জিন অয়েলটা যদি খারাপ থাকে তাহলে আপনার বাইক আপনাকে পরিপূর্ণ ভালো সার্ভিস দিবে না। তো সবাই চেষ্টা করবেন একদম বিশ্বস্ত গ্যারেজ অথবা শোরুম থেকে ইঞ্জিন অয়েল নেওয়ার, যাতে আপনার বাইকটা ভালো পারফরমেন্স দেয় এবং আপনি সন্তুষ্ট থাকেন, আপনি না ঠকেন, টাকাটা যেন অপচয় না হয়। অরিজিনাল ইঞ্জিন অয়েল নিলে 1-150 টাকা বেশি নিলেও অনেক উপকার আছে। ওই আবের, তুই সন্ধ্যার পরে গেছে যা বেরোবি? হ্যাঁ, তো দেখলাম পিছনে যে সেলের বোতলটা আসতে রাখছিলাম ওটা ঠিক আছে কিনা। তো বাইকটা কেবল ওয়াশ করে আনলাম আর রাস্তায় পানি, কেমনটা লাগে। তো মাত্র বাসায় আসলাম, ফ্রেশ হলাম, তারপর ভাবলাম এডিটিংয়ে বসলাম। পরে দেখি আমি তো এন্ডিং দিয়ে নেই, তো এখন এন্ডিংটা দিয়ে দিই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।